কোরবানির ইতিহাস বড় কঠিন। যদি ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালানো যাইতো আর উনি যদি কোরবানি হইয়া যাইতেন, তাইলে আইন হইয়া যাইতো প্রত্যেকে প্রতি বছরে একটা ছেলে জবাই করে কোরবানি করা। পারতাম আমরা কোরবানি করতে, পারতাম? আল্লাহ দয়া করেছেন, ইসমাইল আলাইহিস সালামের কোরবানি কবুল হয়েছে, কিন্তু আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আর মোটা তাজা সবচাইতে সুন্দর একটা পশু, যেটা বেহেশতে দৌড়াদৌড়ি করতো, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল বেহেশতে দম্বাটা এদিক থেকে সেদিকে দৌড়াতো, এই দিক থেকে সেদিকে দৌড়াতো। দম্বাটার দিকে তাকাইলে চোখ দৌড়াইয়া যাইতো, জলমল জলমল করতো। এমন একটা মোটা তাজা দম্বা। আল্লাহ পাক জিবরিলকে ডাকিয়া বললেন, জিবরাইল রে, দেরি না করিয়া ওই দম্বাটা বেহেশতে কিয়া দিয়া আমার ইব্রাহিমের শরীর নিচে ইসমাইলকে সরাইয়া রাখিয়া দেও, আর ইব্রাহিম যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া কোরবানিটা করিয়া ফেলে। এজন্য পশু জবাই করতে হয়, আর নয় কঠিন অবস্থায় আমরা পড়ে যেতাম। ঠিক ঠিক। সর্বপ্রথম কোরবানি হযরতে আদম আলাইহিস সালামের জমানায় হয়েছিল। প্রথম কোরবানি আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের কথা কোরআন শরীফে আছে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল কাহাব ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাই হাবিল আর কাবিল দ্বন্দ্ব লাগছে, ভাইয়ে ভাইয়ে মাইরিল বড় বিপদ। বিবাহ নিয়া দ্বন্দ্ব লেগেছে। আল্লাহর আইন একরকম আর কাবিল বলে আরকম। আদম আলাইহিস সালাম বোঝালেন, বাবার আরে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ যে আইন করেছেন আইন মানো। হাবিল মানতে রাজি, কাবিল মানতে রাজি না। কাবিলে মানতে রাজি, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 119 বার আমাদের মা গর্ভবতী হয়েছিল। তো প্রতিবারই এক ছেলে এক মেয়ে একসাথে জন্মগ্রহণ করে, এবং প্রথম ছেলের সাথে পরবর্তী বছরের মেয়ের বিবাহ হইত, আর পরবর্তী বছরের ছেলের সাথে প্রথম বছরের মেয়ের বিবাহ হইত। আগে তো আর এভাবে পুরুষ মহিলা ছিল না, এটা ছিল ইসলামের আইন। আল্লাহ নিষেধ করেছিলেন একসাথে যে ছেলে আর মেয়ের জন্ম হইতো, এক ছেলে এই মেয়েকে বিবাহ করতে পারত। কাবিলের সাথে যে মেয়ে কাবিল বিবাহ করার কথা, কাবিলের সাথে যে মেয়ে হাবিল বিবাহ করার কথা, কাবিল এটা মানতে রাজি না। কাবিলের সাথে যে মেয়ে সে বিবাহ করতে, তখন আদম আলাইহিস সালাম মুসিবতে পড়ে গেলেন, আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ সাহায্য পাঠাইলেন, আদম রে তাদেরকে পরীক্ষা করো, বলো কোরবানি করতে, যার কোরবানি কবুল হবে সে ওই মেয়েকে বিবাহ করবে। তখন কোরবানি হইল, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হইল না। হাবিল যে দুম্বা কোরবানি করেছেন ওইটা বেহেশতে আল্লাহ ওটাই নিলেন, ওইটা ঘুরতে থাকলো। আর ইসমাইল আলাইহিস সালামের কোরবানি পর্যন্ত এটা ছিল। তো যাক, এটা লম্বা কথা, এটাকে দিকে গেলে তো আর কোরবানির কথা বলা যাবে না। হাবিল আর কাবিল, কাবিল যখন দেখলো হাবিলের কোরবানি কবুল হইয়া গেল, তখন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, সে বলল আমি তোমাকে সবাই করব, হত্যা করব। নাউযুবিল্লাহ। হাবিল বললেন তুমি জবাই করো আর যাই করো, আমার আল্লাহর সন্তুষ্টি চাই। তো জবাই করো, জবাই করিয়া এমন মুসিবতে পড়লো, তখন তো আর কেউ মরে নাই, এই প্রথম কি করবে? এই লাশ নিয়ে মুসিবতে পড়লো, বাইরে মারিয়া বাইর লাশ কাঁধে নিয়ে ঘুরে, কি করবে কিছুই পায় না, এমন মুসিবতে পড়ছে। আল্লাহ মনসা তো, আল্লাহ আমাদেরকে শিখাইবেন
দেখে একটা কাক কাককে মেরে ফেলেছে। কোরআন শরীফে আল্লাহ বলেছে, কাকটাকে টুটি দিয়া টানিয়া টানিয়া নিয়া মাটি সরাই সরাইয়া ওটা মাটির নিচে ঢুকাইছে। সুবহানাল্লাহ বললেন। এখন কাবিল বলে দিন পেয়ে গেলাম। সে তার কাপ থেকে বাইকে নামাইয়া গর্ত করিয়া মাটির নিচে নামাইয়া কবর দিছে। জোরে বলেন। আমরা পেয়ে গেলাম, মরলে কবর দেওয়া লাগে। জোরে বলেন সুবহান। তো সেই এক কোরবানি, এইদিকে গেলে তো লম্বা ইতিহাস, লম্বা। যাক, ওই কোরবানি প্রথম কোরবানি। এর পরের কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাম্মা বালাগা মা'আস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আরা ফিল মানাম, বাবারে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 13 বছর বয়স ইসমাইলের, বয়স 13 বছর। ফালাম্মা বালাগা মা'আস সাইয়া, আঙ্গুলে দরিয়া দরিয়া হাঁটা চলার বাবার সাথে বয়স প্রায় 12-13 বছরের চলে। তো গেছেন, যাওয়ার পরে বলতেন হাজেরা গো, ছেলেটারে একটু সাজাইয়া গুজাইয়া সুগ্রাম লাগাইয়া নতুন কাপড় লাগাইয়া দেও না আমার সাথে। হাজেরা তো খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, ছেলেকে নিয়ে বেড়াতে যাবেন, খুশি। সাজাইয়া গুজাইয়া আতর মাখাইয়া গোলাপ মাখাইয়া সুন্দর করে দিছেন বাবার সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো একটা চাকু, যে চাকুর ইতিহাস, পাহাড়ের উপর রাখলে চাকু পাহাড় কেটে 2 টুকরা হয়ে যাবে, এমন ধারালো চাকু। আল্লাহর আইন যাতে একটু কাটতে কষ্ট না হয়, ছুরি লাগাইলে কেটে যায়, এমন অবস্থায় ধারালো চাকু। চাকুটা ওনার চাদরের নিচে রাখিয়া ছেলেকে সাজাইয়া গুজাইয়া নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছেন? কোথার থেকে কোথায় যাচ্ছেন সকলের জানা আছে তো? ইসমাইল আলাইহিস সালামের বাড়ি মক্কা শরীফের খানায়ে কাবার বায়তুল্লাহর কাছে না? ওখানে তো পানি নাড়াচাড়া করে জমজমের কূপ উঠেছিল, ওখানেই তো ওনার বাড়ি। ওখান থেকে যাওয়া শুরু করেছেন মিনায়, যেখানে আসিরা প্রথমে মিনায় গিয়ে অবস্থান করে। ওই মিনায় থেকে, মিনার সীমানার থেকে একটা আছে, ওই যে ওভারব্রিজ বলে উঁচু, ওই দিক থেকে ডান দিকে তাকাইলে দেখা যায় এক জায়গায় এক উঁচু ফিলারের মতো, স্তম্ভের মতো, ওই জায়গাটা চিহ্নিত, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছে। ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে শয়তান পিছন থেকে ডাকিয়া বলে, হাজেরা গো, সাজাইয়া গোজাইয়া যে দিলায়, জাননি তোমার কলিজার টুকরা ইসমাইলকে ইব্রাহিম আজকে জবাই করে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন। হাজেরা আলাইহিস সালাম বলেন, নিশ্চয় তুমি শয়তানি হবে, কেন বাপ তো ছেলেকে কোনোদিন কোরবানি করতে, জবাই করতে শুনি নাই, এটা হইতে পারে না। থুক দিলেন, পাথর মারলেন। সুবহানাল্লাহ। দেখো যে ইসমাইল হাজেরারে আর ধোঁকা দেওয়া যাবে না। চলে গেল ইসমাইলের কাছে। রে ইসমাইল, তোমাকে সাজাইয়া গোজাইয়া দিচ্ছেন, তোমার বাবা তোমাকে জবাই করবে। ইসমাইল আলাইহিস সালাম 1 বার 2 বার 3 বার শোনার পরে বাবাকে বললেন, বাবা কি বলে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওকে পাথর মারো। সুবহানাল্লাহ। ওই যে আমরা পাথর মারি, সুবহানাল্লাহ, পাথর মারলেন। কোনো কাজ যখন আসলো না, যাইতে যাইতে একেবারে মিনার ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে তখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, বাবারে, ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বাবারে, আমি স্বপ্নে দেখছি তোমাকে কোরবানি করছি, তোমার মতামত বলো। যেমন ছেলে তেমন বাবা তেমনই মা। ধরে বলেন সুবহানাল্লাহ। ছেলের উত্তরটা হলো, ফালাম্মা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, যা আদেশ পাইছেন, আল্লাহ যে আদেশ করেছেন, দেরি না করে আপনি তাড়াতাড়ি করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে আপনি সবরকারীদের অন্তর্ভুক্ত ভাবে। বাপ ছেলে রাজি হয়ে গেলেন।
আর তো কোনো চিন্তা নাই, ঠিক আছে, যেমন ছেলে তেমনই বাবা, এই হলো কোরবানি। তো শুয়াইলেন হাত পা দিয়া, ইসমাইল আলাইহিস সালাম পরামর্শ দিলেন, বাবা ওইভাবে করো, ওইভাবে করো, যদি আমি লড়াচড়া করি আর কোরবানি করতে কষ্ট হয়, এটা আমার আল্লাহ বেজার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ছুরি চালাইলেন, কাটে না, উল্টাইয়া পাল্টাইয়া চালাইলেন, কাটে না, তখন কি করবেন? তখন বললেন, ইসমাইল আলাইহিস সালাম পরামর্শ দিলেন, বাবা সম্ভবত আমার প্রতি যে আপনার মায়া, সেই মায়ায় মনে হয় জোশ মারে আর আপনি দূরে ছুরি চালাইতে না পারেন। এক কাজ করেন, আপনার চোখও বাঁধেন, আমাকে উফুর উফুর করে শোয়ান, চিন্তা করেন, চোখ বাঁধলে আমাকে দেখবেন না, মায়া লাগবে না, জোরে চালাইতে পারবেন। চোখ বাঁধলেন, ছেলেকে উপর করে শুয়াইলেন, ছুরি চালাইলেন, দেখেন কোরবানি কবুল হয়ে গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমার সাথে বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়তে হবে আগামী বুধবার ফজর থেকে 5 দিন একটানা, 5 ওয়াক্ত নামাজের পরে। এটার একটা ইতিহাস। কোরবানি যখন হইল তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একটা কথা, ফেরেশতারা বললেন আরেকটা কথা, আর ইসমাইল আলাইহিস সালাম বললেন একটা কথা, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর সবশেষে শুকর আদায় করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা কথা একত্রিত হয়ে ফেরেশতা, ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর বড় পছন্দ লাগলো। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর পুরুষ নারী মহিলা, পুরুষ যারা আছেন ইমানদার, সবাই 5 দিন আমার ইব্রাহিম আর ইসমাইলের স্মৃতি বিজড়িত দোয়াটা পড়া লাগবে, ওয়াজিব। কোরবানি হয়ে গেল, খুশির সীমা নাই। চোখ খুলে দেখেন ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। খুব রাগ করলেন, উনি তো বুঝেন নাই যে কি ঘটনা ঘটছে। ছুরি চালানোর আগে আগেই আল্লাহ পাক জিবরিলকে বললেন, মুহূর্তে তুমি ইসমাইলকে সরাইয়া দুম্বাটা নিয়ে যাও। এই আর এক লম্বা কথা। একদিন জিবরিলকে বলেছিলেন মুসা আলাইহিস সালাম, জিবরাইল তোমার জীবনে সবচাইতে চিন্তা এবং কষ্টের কাজ কোনটা ছিল? তো বললেন এইটা তো বড় কঠিন কাজ, এটা বড় কঠিন কাজ, বলা বড় কঠিন। তো উনি 4টা বলছিলেন, এর মধ্যে একটা হচ্ছে এই, আর একটা হলো একটা ছেলে, ওই যে লম্বা কথা, এদিকে যাচ্ছি না, আরেকদিন বলবো, যে এমন কিছু আছে যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওয়াত পড়লেন, তারা ছেড়ে দিছে, নিচে চলে যাবেন। আল্লাহ বলেন, জিবরাইল আমার ইউসুফ যাতে নিচে যাইতে না পারে, মুহূর্তে তুমি সেখানে শাসন বানাইয়া দাও। জিবরিল বলেন, এত দ্রুত আমি আর কোনো কাজ করতে পারি নাই। সাথে সাথে আল্লাহর আইন ইউসুফ নিচে যাওয়ার আগে আগে আমি সৈন্য ধরেছি। এই ধরনের কয়েকটা কাজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমাদের কথা ছিল আজকে কোরবানির কথা, একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। কোরবানি সবাই করতে হবে। আমি কোরবানির মাঠে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরবানি তো জানা আছে, গরু 2 বছর, গরু মহিষ 2 বছর। কেউ গিয়া বাজারে ফোন দিলেন, হুজুর একটা গরু দাঁতছে, দাঁতে নাই, দাঁত নাই, বয়স 3 বছর, কোরবানি করা যাবে কিনা? ফোন দিলেন হুজুর। এখন হুজুর কি বলবেন? এই কথা তো কিতাবে লেখা নাই। কথা কিতাবে লেখা আছে 2 বছর পূর্ণ হবে। এখন যদি পাইকার বিক্রেতা বেচার জন্য, দাম পাওয়ার জন্য না দাঁতালা গরু, বড় একটা আছে না ইনজেকশন দিয়ে বড় গরু বড় করে নিয়ে আসলো, দাঁতে নাই, এসে বলবে 3 বছর, এইটার সমাধান দিব কেমনে? দেওয়ার কোনো পথ আছে? পথ নাই। আপনাকে জানতে হবে ওর বছর 2 হইছে কিনা। বুঝাতে পারলাম কিনা? 2 থেকে 1 দিন কম হলে কোরবানি হবে, এটা মাথায় রাখবেন, দাঁতক বা না দাঁতক। তবে
2 বছর পূর্ণ হইলে প্রত্যেকটা গরুর দাঁত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা আরেকটার সাথে সামঞ্জস্য আছে। এখন আমি কেমনে বলবো যে হুজুর ও বলছে 2 বছর হয়ে গেছে দাঁতে নাই? এটা ইমাম সাহেব বলার কোনো যুক্তি আছে? আপনি বিশ্বস্ত সূত্রে জানতে হবে ওর 2 বছর হয়েছে কিনা। ঠিক আর নইলে ওটা লওয়ার দরকার নাই। কারণ কোরবানি এমন এক জিনিস, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমার গরুর দরকার নাই, গোশতের দরকার নাই, রক্তের দরকার নাই, কিছুর দরকার নাই, আমি তোমাদেরকে পরীক্ষা করি তোমাদের অন্তর। সুবহানাল্লাহ। এলে বোঝা গেল অন্তরটাই হলো আসল। আপনি কোরবানি করতে একদম হক হালাল টাকা দিয়ে কোরবানি করবেন। কোরবানির টাকার মধ্যে যদি 1 সিকিয়াতি পরিমাণ সন্দেহের টাকা থাকে, কোরবানি হবে না। কতটুকু বোঝাতে পারলাম জানি না। বর্তমান সময়ে টাকা পয়সা অর্জনের উৎসের মধ্যে শতকরা কত পার্সেন্ট করতাম, 90%ই দেখা যায় বেজাল আছে। ঠিক বেতন বাদে যারা চাকরি করে তাদের বেতন তো হালাল, সারা মাস চাকরি করছে। বুঝাতে পারলাম কিনা? বাকি অর্জিত যে টাকাগুলার বেশির মধ্যে 90% টাকায় বেজাল আছে। ব্যবসার টাকা ওজনে কম দিলে বেজাল আছে না? সব ডিপার্টমেন্টে ঘুষের টাকা, সুদের টাকা, মানুষকে ঠকানোর টাকা, এগুলা দিয়ে কোরবানি করবেন, কোরবানি হবে না। সোজা কথা, হক হালাল টাকা দিয়ে কোরবানি করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, একাই যারা কোরবানি দিবেন তাদেরকে আলহামদুলিল্লাহ শুকুর। যারা শরীককে কোরবানি করবেন তাদের জন্য মুসিবত আছে। কি মুসিবত? একটা গরুতে তো 7 জন, 7 জনের মধ্যে একজনে বেজাল থাকলে 7 জনেরই বেজাল হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, কোরবানির মাঠেও কিছু বলবো তো তখন বললে তো কোরবানির গরু কিনা হয়ে গেছে, গিয়া নামাজ পড়িয়াই বিসমিল্লাহ আল্লাহু আকবার করবেন, তখন তো আর বলিয়া লাভ নাই। এই কথাগুলা মাথায় রাখতে হবে। শরিকানা যারা কোরবানি দিবেন, কোরবানির গরু ক্রয় করার আগে টাকাগুলার জন্য সবাই একত্রিত হয়ে মিটিং করে বলবেন, বাইরে আমরা কোরবানি দিচ্ছি 7 জন মিলিয়া, তোমাদের টাকাগুলা যেন পুত পবিত্র হয়। এটা ফ্যাশনের জন্য নয়, গরু খাওয়ার জন্য নয়। খাইবেন তো আপনি, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন কোরবানির দিন খাওয়ার জন্য, দাওয়াত দেন নাই? না বলছেন না তুমি খাইতে পারবা না, এগুলো বলছেন? আল্লাহ এমনও বলছেন যারা কোরবানি দিবেন তারা কোরবানির দিনে কিচ্ছু না খাইয়া নামাজে যাবেন, আসিয়া প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার কোরবানি করিয়া কিছু গোশত আগে করে পাকাবেন, ওই গোশত দিয়ে খাবেন। আল্লাহর মেহমানদারি দিচ্ছেন আপনাকে খাওয়ার জন্য। জোরে বলেন। বুঝাতে পারলাম কিনা? শরীকানা যারা কোরবানি দিবেন একটু সতর্ক থাকবেন। আর আরেক কাজ করবেন, যারা শরীকানা কোরবানি দিবেন সবাই একত্র হয়ে একসাথে বসিয়া কোরবানি করবেন, আর নাইলে সকলের সম্মতি নিয়ে কোরবানি করবেন। বন্টনের সময় সবাই একত্র থাকবেন যাতে কারো সন্দেহ না আসে। এবং লজ্জা নাই, আজকাল মিটারের পাল্লা পাওয়া যায়, ঠিক মিটারের পাল্লায় গোশত ওজন করিয়া খাতনামের প্রত্যেককে দিবেন, তত সন্দেহ নাই। ঠিক এগুলা করবেন। কারণ লজ্জার বিষয় না, এটা মাসনার বিষয়, এগুলা রাখবেন। আর কোরবানির চামড়া গরিব মিসকিনকে দিবেন, এগুলা তো বড় মুশকিল। এবারে কি হবে জানি না, তবে চামড়া গুলা কোরবানির গরিব মিসকিনকে দিবেন। আলিয়া মাদ্রাসায়, আমাদের আলিয়া মাদ্রাসায় যে হবিগঞ্জ রোডে ওই মাদ্রাসায় এতিমখানা খুলছে, তারাও চামড়া নেয় প্রত্যেক বছর, আমরা মসজিদে জমা হয়, তাদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। তাদের নতুন এতিমখানা খুলছে, কিছু গোশত পারলেও দিবেন, যেন আল্লাহ কবুল করেন। সবাই আমিন বলুন। আর তো কিছু মনে হচ্ছে না, সময়ও নাই, আমার কাছে বলবেন বা কোনো হুজুরের কাছ থেকে জেনে নিবেন। ধরে বলেন আল্লাহ যেন কবুল করেন। সবাই আমিন বলুন।